সনাতন ধর্মাবলম্বীদের উপর নির্যাতন সহ্য করা হবে না। ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। এদেশ আমার, এদেশ আপনার। এখানে সংখ্যালঘু বলে কিছু নেই। কেউ যদি আপনাদের উপর নির্যাতন করে আমাকে জানাবেন, আমি আইনগত ব্যবস্থা নেব। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে এমন আশ্বাস দিয়ে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর এজেড.এম. ফরিদুজ্জামান ফরহাদ। সোমবার 13 মে দুপুর 1টায় নড়াইলের লোহাগাড়া উপজেলার প্রাণকেন্দ্র লক্ষ্মীপাশায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির প্রাঙ্গণে শুভ বৈশাখী পূর্ণিমা তিথি ও 38তম অভিষেক বার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর ফরহাদ বলেন, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের পাশে আছি, পাশে থাকব। হিন্দু মুসলমান আমরা সবাই একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করব। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল 2 আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চাই। এই জন্য আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। এখানে হিন্দুদের যেমন অধিকার আছে, মুসলমানদের তেমন অধিকার আছে, অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার আছে। আমরা পরস্পর একসাথে মিলেমিশে হিন্দু কাকিমাদের আমাদের সাথে হিন্দু ছেলেমেয়েরা পড়তো, আমার বন্ধুরা ছিল। আমি তাদের বাড়িতে যখন যেতাম, ওই কাকিমা আমি মুসলমান না হিন্দু এরকম দেখতো না। কিছু পলিটিক্যাল লোকজন তাদের স্বার্থ রক্ষার জন্য এটাকে বিধান রক্ষা করছে। এলাকার এমপি হতে পারি, আমার প্রধান কাজ হবে হিন্দুদের স্বার্থ রক্ষা করা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির পরিচালনা পর্ষদের সহসভাপতি মধুসূদন শীল এবং সঞ্চালনা করেন সহ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনপিপি নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মনির হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, নড়াইল সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বেলাল আহমেদ, মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক শিবপ্রসাদ ভট্টাচার্য, সহ সম্পাদক কিশোর রায়, প্রচার সম্পাদক কাজল পাল, লোহাগাড়া উপজেলা এনপিপির সাংগঠনিক সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস, সৈয়দ গোলাম কিবরিয়া সহ অনেকেই। বৈশাখী পূর্ণিমা উপলক্ষে মন্দির চত্বরে বসে এক প্রাণবন্ত গ্রামীণ মেলা। বাহারি পণ্যের দোকানে ভিড় করে ভক্ত অনুরাগীরা। বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীদের মাঝে পরে প্রসাদ বিতরণ করা হয়। এজেন নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।